মোল্লার ফাঁসির মাধ্যমে, প্রথম রক্ত সূচিত হয় আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে, বিজয়ের প্রথম মালা গঠিত হয় মুজাহিদ আলী হাসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান রহমানুল্লাহর ফাঁসির মাধ্যমে, কাশিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে 57 জন এরকম স্কলার, সেনা সদস্য, সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি, যা করেছে আমাদের এই দেশের মধ্যে। ঠিক না বেটি? মোহাম্মদ রাসূলুল্লাহ उसका अंतिम जिंदगी आसान हो जाता है। একটা হাদিসের অনুবাদ লেখা হয়েছে যে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কথা আর কি হতে পারে? আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন, পড়ে দেখবেন আপনাদের কিতাবে শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সেই ধর্মীয় আমাদের ধর্মের পাশেই যারা থাকেন, অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না। যদি পড়তেন তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো, ঠাকুররা পড়তে দেয় না, এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এরকম অনেক খেটে খাওয়া মানুষ, বিভিন্ন গাড়ির পরিচালক, এই বাজারের ব্যবসায়ীরা, তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা এসেছেন, ছাত্ররা এসেছেন, সাংবাদিক এসেছেন, যতজন এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। আমরা নবীর দল ছাড়া কারো দল করব না, কোন পান্ডা নেতার দল করব না। একজন নেতা, কয়জন? তোমার নেতা, আমার নেতা। এটা কার কথা? কার কথা? আনা সাইয়্যিদে বললে আদম। রাসূল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন, আমি কোনদিন কারো কর্মী হইনি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি, কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গুনতে পারি, আকাশের তারা গুনতে পারি, কিন্তু আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইল আলাইহিস সালামের না। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়বেন দৈনিক কতবার বলেন তো? 500 বার। কতবার পড়বেন? হুজুর বলছেন 500 বার। হাফেজদের জন্য 500 বার, ঠিক আছে। আর সাধারণ মানুষের জন্য কমসে কম 100 বার। আর একটা দুরূদ আছে, একবার পড়লে 1000 কোটি বার পড়ার সওয়াব হয়ে যায়। পড়বেন? পড়বেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফিল আউয়ালিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফিল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফিল মালাইল আলা ইলা ইয়াউমি ইউবআসুন। মিশরের একজন বড় আলেমের মুখে আমি শুনেছি, তিনি এই দুরূদটা পড়লেন। আমি বললাম এটা পেলেন কোথায়? বলছে আমার ওস্তাদ পড়েছে, ওনার ওস্তাদ পড়েছে। দুরূদটা হলো আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই দুরূদ পড়েছে এই সবার সওয়াব একসাথ করে আমাকে দিয়ে দেন। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে সবার সাথে আমার এই দুরূদ আপনি মিলিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, আরশের মধ্যে যতজন পড়বে, আকাশের উপরে যতজন পড়বে, সব একখানে করে আপনি আমাকে দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জিহাদ কেবল শুরু হয়েছে, শেষ হয়নি। ওই শয়তানগুলো যখনই পোট মারবে, পোট ভেঙে দিবেন।
আমরা রক্তে বিশ্বাস করি না, এই জন্যই বাংলাদেশে শান্তির রাজ প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল আমাদের দল ফল করলে 10 লক্ষ লোক মারা যাবে, বলে নাই? 1000 কি মারা গেছে? বরং আমাদের শিশুরা মারা গেছে, ঠিক না ঠিক? আমাদের 1000 উপরে শিশু মারা গেছে। আল্লাহ এই সব ছেলেদেরকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সিরাত থেকে কথা বলবো। সিরাত শব্দটি কোরআনের শব্দ, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও পাওয়া কথা বল না কেন পাওয়া যায় না। ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এই বুলিদতু থেকে মিলাদ বের করে নিয়েছে, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও নাই। কিন্তু সিরাত আছে সূরা তাহার ভিতরে। একজন নবী ছিলেন খুব রাগী, এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্য মেরেছিলেন। কি নাম? আরো জোরে বলেন। হাতে ছিল কি? লাঠি। এমনি তো মেজাজ খারাপ, তারপরে হাতে কি? লাঠি। চোয়াল দিছে একটা, ফেরাউনের সৈন্য শেষ। যখনই ফেরাউন শুনছে যে তার সৈন্যকে মেরে ফেলেছে চোয়াল মেরে, কয় মুসা ছাড়া আর কেউ না, মুসা ছাড়া আর কেউ না। এই যে লাঠিটা, এটা পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে। কোত্থেকে? শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম কি ছিল? কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কিভাবে সম্পর্ক লিঙ্ক আপ করা? কি হয়েছে? একটু পিছনে চলে যান, তাহলে ভাই এদের ভালো হবে। একটু পিছনে যান চেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, শুআয়ব আলাইহিস সালাম নিজের মেয়েকে বিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে। কয়দিন আর ঘর জামাই হয়ে থাকা যায়? চলো যাই নিজের বাপের বাড়ি। কিন্তু শ্বশুর নিজেই বলেছিলেন আমার মেয়েকে এক শর্তে বিয়ে করবা, 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতেই তোমাকে থাকতে হবে। তিনি রওনা হলেন বিবিকে নিয়ে। বিবির পেটে বাচ্চা। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন বিবি আমি আগুন জোগাড় করে আনি। চলে গেলেন পাহাড়ের দিকে। পাহাড়ে দেখলেন একটা ছোট্ট নূরের বাতি জ্বলছে। সূরা তাহা থেকে বলছি। তিনি বলছেন ইন্নী আনাস্তু নারা, আমি আগুন পেয়েছি। আই গট দা ফায়ার লাআল্লি ইয়াতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, সেখান থেকে আমি হয় আগুন নিয়ে আসবো, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। আগুনের কাছে গেলেন তিনি। ভিতর থেকে আওয়াজ আসলো ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মুসা জুতা খোলো, এটা আগুন নয়, এটা আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। আর জোর হয় না? জোরে দেন আল্লাহু আকবার। অন্য কোনো অস্ত্রের দরকার নাই, এটা বললেই ওদের অবস্থা খারাপ। এটা বললেই পিস্তলের টিকার টিপার সাহস থাকে না। এটা বললেই হারাম খোরদের সব ঝরে পড়ে। জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। শত্রু আসে না এখানে একটাও, তুমি চিন্তা করো না। এখন সব বন্ধু, আলহামদুলিল্লাহ। সব কি বন্ধু? যারা বিগত 15 বছর রক্ত দিয়েছে, এদের রক্ত কম ঝরে নেই। শিশুরা তো একটা প্রাচীর গড়েছে ওই রক্তের উপর। প্রথম রক্ত সূচিত হয় আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। প্রথম রক্ত সূচিত হয় আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। বিজয়ের প্রথম মালা গঠিত হয় মুজাহিদ আলী আহসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান রাহমাতুল্লাহর ফাঁসির মাধ্যমে, কাশিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে।
তারপরে রক্ত দিয়েছে হেফাজতের হাজার হাজার আলেম, ঠিক না বেটি? এগুলো ছিল সব ভিত্তি। এগুলো কি ছিল? ভিত্তি। আমাদের সেনাবাহিনীও পিছিয়ে নাই। 57 জন এরকম স্কলার সেনা সদস্য, সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি যা করেছে আমাদের এই দেশের মধ্যে, ঠিক না বেটি? দ্বিতীয় মহাযুদ্ধেও এক দেশের এত সেনাপতি মারা যায়নি। বিডিআরের যিনি চেয়ারম্যান ছিলেন গুলজার, কোরআনে হাফেজ ছিল গুলজার। গুলজারের কথা শুনলেই ওই বঙ্গে কাঁপ শুরু হতো, অস্ত্র ফালিয়ে ভেঙে যেত সৈন্যরা, এত প্রভাবশালী ছিলেন। এরকম 57 জন অফিসারকে শেষ করা হয়েছে, ঠিক না বেটি? চূড়ান্ত ভাবে সাইদের নেতৃত্বে এক ছেলে প্রাণ দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে। আল্লাহ সবাই জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। আমাদের ভয় শেষ। আমরা একজনকে এখন ভয় পাই, তিনি কে? তুমি কে? আমি কে? রাজাকার ছিল আগে গালি, এখন হয়েছে অলংকার। ক্লাস 5 থেকে নিয়ে এমএ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে, তুমি কে? আমি কে? জোরে বলো, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। হয়ে গেছি কি সরকার। ঢাকা ভার্সিটির শিক্ষক কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি। কোরআন তেলাওয়াত হয় কেন? শেষে ছেলেরা বোঝানোর পরে বলছে, বাবা আমার রুমে কোরআন পড়ো। কোরআনের বিজয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মূসা আলাইহিস সালাম চিনেন তো? মূসা আলাইহিস সালামকে চিনেন তো? আল্লাহ বলছেন, আমার জন্য তোমাকে আমি মনোনয়ন করেছি। আমি আল্লাহর জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। সুবহানাল্লাহ। তিনি সেখানে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইওর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? তিনি বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি, এটাতে আমি ভর দেই, এটা দিয়ে গাছের পাতা পারি। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, এটার আরো অনেক কাজ আছে। লাঠি আছে যেখানে, পিড়াপিড়ি সেখানে। সেটা তো আর আল্লাহকে বলা যায় না। আল্লাহ বললেন, আলকিহা, এটা ছেড়ে দাও। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, যখন ছেড়ে দিল এটা হয়ে গেল গোখরা। জান্নুন মুস্তাকবির, বিশাল জগৎ, এমন বিশাল হয়ে গেল। প্রথম মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। তিনটা কথা আল্লাহ বলেন এই সাপের জন্য। হাইয়াতুন তাসআ, জান্নুন মুস্তাকবির, বিশাল প্যান্থার, অ্যানাকোন্ডা। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন। এখানে যদি সাপ ঢুকে আপনারা কি করবেন? কি করবেন? কিসের ওয়াজ? আগে জান বাঁচা। কত জোরে দৌড় মারবেন হুজুরের দেখবেন না। সাপ দেখে নবী আলাইহিস সালাম দৌড় দিলেন। আল্লাহ বলেন, দৌড়স কেন? কয় ছাড়লাম, কি হইল কি? আল্লাহ বলেন, খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ঘাড় মটকায়া ধরো, ওই পেতনি ভাগতে বাধ্য হবে, থাকতে পারবে না। ঘাড় মটকায়া ধরো। অল্প কিছু না বলার ছেলে ঘাড় মটকিয়ে ধরেছে আর পাত্তারি গুটিয়ে ভেঙেছে, ঠিক না ঠিক? এখনো সেই তাগুত আছে না নাই? তাগুত আছে যেখানে আমাদের সংগ্রাম, সেখানে এই তাগুত হলো সাপ। তাগুত কি? সাপ যাকে পায় তার কি করে? এমন কোন লোক নাই বাংলাদেশে যার পিছনে উনি লাগে নাই। এক একজন নেতার পিছনে কত মামলা, কত মামলা হয়েছে? মাত্র 5টা। কয়টা? 5টা। পিন্টুর মামলা ছিল 250। ইলিয়াস আলী গুম করে লাপাত্তা করে দেওয়া হয়েছে। হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, ঠিক না ঠিক? রক্ত কথা বলে।
যাদের রক্ত জমিনে ঝরে জমিন তাদের হয়ে যায়। রক্ত ঝরেছে আমাদের, তুই থাকবি কেমনে এই জমিনে? রক্ত ঝরে যা জমিন হয়, এই জমিনে হুজুরদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? কথা বলেন না কেন? ছাত্রদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? লক্ষ লক্ষ বিএনপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরে নাই। কার? কর্মীরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই। ডাক্তার শফিকুর রহমান চিনেন তো? কে? ও চিনেন তো? তিনাকে এই তো 3 মাস আগে অ্যারেস্ট করা হলো। তার আগে প্রথম যখন অ্যারেস্ট করলো, তিনাকে বললো স্যার আপনার বাড়ির অ্যাড্রেসটা লেখেন। তো তিনি লেখেন নাই। বলছে আপনি লিখলেন না কেন? কয় দেখেন আপনার নেত্রী ক্ষমতায় আসার পরে আমাকে 500 বাড়িতে রাখাইছে। 500 বাড়িতে আমি ছিলাম, কয়টার অ্যাড্রেস লিখবো? কয় লেখার দরকার নেই, আমরাও তো এক ঘরে থাকতে পারি নাই। ঠিকটা বেঠি? ওই সময় কিছু সুবিধাবাদী হুজুর ছিল, এখনো এগুলো আছে। ঠিকটা বেঠি? সুবিধাবাদের দিন শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। রক্ত দিয়েছে আমার ভাই, খুনে যুদ্ধের রক্ষা নাই। যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রাম আমাকে করতে দেয়া হয়নি। লাস্ট এসেছি এখানে আপনাদের কয়বাড়িয়া, সাতবাড়িয়া। কোনো মতে স্টেজে মনোজাতে একটু ঘোরাই গিয়েছে, তাও পুলিশ পাহারা। কোথায় সেই কুত্তা এসপি? তুই কোথায়? পথে ফোন করে আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তুই কোথায় এখন? আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের সাগরদাড়ি? বলছে স্যার উপর থেকে নিষেধ আছে। হ্যালো, উপর থেকে কে নিষেধ করেছে? নাম দাও। কয়ে স্যার ওখানে একটা বড় মেলা হয়, জুয়া হয়, জুয়া, জুয়ার কবর হবে আজকে। ঠিকটা বেঠি? জুয়ার কবর দিতে হবে এখানে। কোন জুয়ার এই মাঠে তাফসীরের মাহফিল হবে। আমি বলেছিলাম এসপি সাহেব নোট লেখেন, আপনারা যারা কোরআন মাহফিলে বাধা দিয়েছেন। কয় স্যার আমি বাধা দেইনি। আপনি হোতা, আপনি হোতা, আপনি পুলিশ কন্ট্রোল করছেন, আমার পুলিশের কোনো দোষ নাই। এদেরকে আপনারাই ঘুরিয়েছেন। ঠিক না ঠিক? এখন আপনাদের সেই কি আঙ্কেল জানি একজন, কি আঙ্কেল? মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? কত বড় অসভ্য আপনি চিন্তা করেন। একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে। একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই বিয়াদব। সেই আলেমকে হুজুর দাওয়াত দিয়েছেন। আমার অত্যন্ত আদরের, কি নাম জানি ওর, সবাইকে, রফিকুল ইসলাম মাদানী। চেহারাটা শিশুর মতো, কিন্তু গর্জন হলো সিংহের মতো। বলছে যে এই কসুর প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই প্রেসিডেন্ট আমি মানি না। যেই কসুর প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। বহু পুলিশ লাথি মেরে তাকে চকির তলে ঢুকিয়ে ফেলেছে। তোদের পা গুলো অবশ হয়ে যাবে এখন। ওই হারিন্নাকে ধরে আনা হোক। ঠিক না ঠিক? প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়াতে বেইজ্জতি হতে হবে। সেদিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে সতর নষ্ট করেছে আপনি এর বিচার করবেন। বিচার হয়েছে তো? হয়েছে তো? আরেকজন বিচারপতি কি নাম জানেন? আরে মাছের সবই তো মুখস্থ। হ্যাঁ, কোথায় শুয়েছিল? কিসের উপর? আমাদের জওয়ানরা ধরেছে, আমাদের বর্ডার গার্ড জওয়ানরা ধরেছে। ধরে কি জিজ্ঞেস করেছে?
তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই মানিক কে? কালা মানিক কে? আমরা কারো অপমান জানি না, কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন ধরলেন, সিরাতাল উলা, লাঠি আগের চরিত্রে ফিরে আসলেন। এই যে লাঠির মাথা থেকে লেজ পর্যন্ত যে শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, শব্দটার নাম কি? সিরাত। শব্দটার নাম কি? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু যা যেই জিনিসের মধ্যে এসেছে সেটার নাম হলো সিরাত। যত মানুষ রাসূলের জীবনী বর্ণনা করেছেন সব লিখেছেন সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। সেখান থেকে অধিকাংশ রেফারেন্স গুলো নিয়েছেন। আত-তাহরিকুল মাকতুম আব্দুল্লাহ মুবারকপুরি, দেখবেন অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সরওয়ারে আলম। সেখান থেকে ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাতে ইবনে হিশাম থেকে, সিরাতে ইবনে ইসহাক থেকে। রাসূলের জীবনী যারাই লিখেছেন এটার নাম হলো সিরাত। এটার নাম কি? সিরাত। সেই নবীর জীবনী পুরাটাই আমরা মানব। শিশুকাল আদর্শ, যৌবন আদর্শ, এমন কোন কাজ জীবনে করেন নাই যে জন্য তিনাকে লজ্জিত হতে হবে। এই জন্য সব নবীরা কাঁদবেন নাফসি নাফসি করে, তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে। কি বলবেন? কি বলবেন? উম্মতি উম্মতি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, হে নবী আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, আপনাকে দেখানো ছাড়া আপনার কোন উম্মতকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। রাসূলের দল করতে রাজি আছেন তো? কি নাম? দলের নাম কি? জোরে বলেন। ইসলাম করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85-তে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কিছু চায় তার দুনিয়াও শেষ, আখিরাতও তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? আগে ইসলামে ঢুকবেন তারপরে সব কবুল করবেন কে? যেমন যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, কিচ্ছু কবুল হবে না। জুমার নামাজ পড়ে শুধু, সপ্তাহের পুরো নামাজ ছেড়ে দেয়, এরকম লোক নাই বলে এখানে। আমরা এটা করব না। জুমাই আপনার কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কাফেরের খাতায় নাম উঠে গেছে। 4 ইমামের 3 ইমাম বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় কালেমা পড়ার পরে তাকে হত্যা করে ফেলে। আর ইমাম আবু হানিফা ইমামে আযম বলছেন না, আসজুনুহু প্রিজন হিম ইন দা প্রিজন আনটিল দ্য রেগুলার ইন দা প্রেয়ার। নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় আটকিয়ে রাখো। এটা বলেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের কিছু কিছু ভাই, অবশ্য ওদের দোষ নাই, ওনাদের নেত্রী বলতেন, বুখারী শরীফের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোথায় আছে? কোথায়? আরে তুমি না জানো, ওই মূর্খটা জানতো না। কয় হুজুররা এত ঠেলাঠেলি করে নামাজ নিয়ে, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো ঠেলাঠেলি নেই। কাফেরদেরকে বলা হয়েছে। আপনি কোনো হিন্দু ভাইকে বলতে পারবেন না ভাই তুমি নামাজ পড়তে হবে না। আপনি কোনো খ্রিস্টানকে জোর করতে পারবেন না, ঠিক না ঠিক? কিন্তু যে কালেমা পড়েছে ও যদি নামাজ না পড়ে ওকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে। কালেমা পড়া মানেই হলো আপনাকে পুরা কোরআন মানতে হবে, ঠিক না ঠিক? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে? জোরে বলেন। কবুল মানে কি? কবুল মানে এই মেয়ের খাওয়া দাওয়া কবুল, এই মেয়ের স্নোয়াল তার জীবনে যা লাগবে সব কবুল, এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল, যা কিছু দরকার সব কি কবুল। এখন বিয়ের 1 সপ্তাহ পরে আপনার কাছে বললো আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো, আপনি বলবেন আমি কবুল কইছি, ক্রিম আনুন না। বিয়ে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 30 পারা কোরআন কবুল করেছি, ঠিক না ঠিক? লা ইলাহা মুহাম্মাদুর। এখন আপনার দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে। এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, এনে বললেন তোমার কি আমল আছে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায়, কি আমল তুমি করেছো? বলছে আল্লাহ 99টা গুনার খাতা, আর কোন আমল দিয়ে আমি পার পাওয়ার কোন উপায় নাই। আল্লাহ বলবেন হ্যাঁ, তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে, যেই আমলটা এই 99 খাতার চেয়ে বেশি হয়ে যাবে। কত বড় খাতা, চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর তার আমলের খাতা 99টা। কয়টা? সবগুলোতে গুনাহ আর গুনাহ। এখন আল্লাহ বলছেন মনে করো, লোকটা মনে করতে পারলো না। আল্লাহ বললেন এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে, সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো, 99টা খাতা এক পাল্লায় দেয়া হলো। ওই ছোট্ট আমলটা এত জোরে নিচে নেমে গেল, 99টা খাতা উপরে উঠে গেল। ওই আমলটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। শিরক করা যাবে, শিরক করা যাবে। সবচেয়ে বড় শিরক আল্লাহ না করা, সবচেয়ে বড় শিরক বাজারে সেজদা করা, সবচেয়ে বড় শিরক আল্লাহর জায়গায় অন্য বান্দাকে বসানো। আইন দেওয়ার মালিক কে? জোরে বলে। আপনার শরীর কার আইনে চলে? কার আইনে দেখেন? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, أفغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আরো জোরে বলো। এই চোখ হুকুম মানে কার? হাত মানে কার? তা আপনি কেন আল্লাহর অবাধ্য হন? একটু ছোট্ট স্বাধীনতা দিয়েছেন, মাহফিলেও আসতে পারেন, সিনেমাতেও যেতে পারেন। বহু ভাই টেলিভিশনের সামনে বসে আছে, ঠিক না ঠিক? বহু ছেলে মোবাইল দেখতেছে, কিন্তু আপনার লাখো লাখো মানুষ আল্লাহর কোরআনের বাগানে এসে হাজির হয়েছেন। যারা আসছে কোরআনে তারা যাবে জান্নাতে। আল্লাহ কবুল করুন। জান্নাতে যেতে চান তো? আরো জোরে বলেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি বলেন? না, প্রথম শর্ত লা ইলাহা। শিরক করা যাবে। শিরক নাই যেখানে জান্নাত আছে, শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে। এরপরে কালেমার পরে দ্বিতীয়টা হলো নামাজ। দ্বিতীয়টা কি? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কোথায় পড়বেন? ঠিক আছে তো? মসজিদে ঠেলাঠেলি করেন না, মারামারি করেন না, মসজিদ থেকে মুসল্লি কমায়েন না, মুসল্লি ভরান মসজিদে। এই মসজিদে যাব না, এই মসজিদে যাব না, এই হুজুর হাত ওইখানে বাঁধছে, এই হুজুর হাত জোরে আমিন কইছে, আস্তে আমিন কইছে, সব ভুলে যান। মসজিদে যারাই যাবে তারাই জান্নাতে ঢুকে গেল। ঠিক না ঠিক? কাউকে ফতুয়া দিয়ে বের করবো না। হাত যেখানে বাঁধে বাঁধবে। হাত তো না বাঁধলেও নামাজ হবে, হবে না? কথা বল না কেন? আচ্ছা, যার দুই হাত নাই সে কি করবে? কি করবে বলেন? আবার দাঁড়ি নিয়ে এমন ঠেলা ঠেলি, একজনের দাঁড়িয়ে উঠে নেই, কি করবে না? আছে না এরকম লোক? আবার আপনারা কাছে এক মুঠি পার হয়ে যেতে হবে, ওর তো দাঁড়ি লম্বা হয় না, ও করবে কি? করে কি ঝুলাবে কাউকে? এগুলো সামান্য ঠুনকো মাসলা। আমরা নামাজি কিনা আমরা দেখবো। আমার নবী বলেছেন নামাজি কিনা দেখো, কিবলার দিকে মুখ করে কিনা দেখো, জবাই করা খায় কিনা দেখো, তাহলেই ও আমার উম্মত, ও আল্লাহর জিম্মায় থাকে, আমি রাসূলের জিম্মায় থাকে। তিনটা জিনিস। কয়টা? ঐক্যের ভিত্তি তিনটা। আমাকে বহু হুজুর ফতোয়া দিয়েছে আমি ইহুদির দালাল, জাকির নাইক ওই ইহুদির দালাল। হলি হাফিজামের সাথে আমাকেও জড়াইছে ওই ভদ্রলোক জাকির নায়েক সাহেবকে, ওনার পিস টিভিও ধ্বংস করে দেয়া হয়েছে। 5 বছর দেশে আসতে পারে না, আমি 5 বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে। আর আমাদের দেশে বহু হুজুর আছেন, সোনার চাবি তখনও মুখে ছিল, এখনো আছে। কথা বল না কেন?
আমরা তাদেরকে দূরে ঠেলে দেই না। যদি তওবা করে আসে আসো, ঠিক না ঠিক? সুবিধা বঞ্চিত যে সমস্ত ওই দলের লোকেরা ছিল তারাও আসো, আমরা তোমাদের দুশমন নই, তোমাদের বন্ধু। আমরা তাদের দুশমন যারা আমাদের কোরআনের ঘর ভেঙেছে, যারা আমার নবীর সুন্নাতকে ধ্বংস করেছে, ঠিক না ঠিক? একটা ব্লগার রাসূলকে গালি দিয়েছে, কি নাম? হ্যাঁ, আসাতু না, এর আগে ওকে মেরে ফেলা হয়েছে। কি নাম? বলছে রাসূল নাকি লুচ্চা ছিলেন। আপনাদের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। হা হা, সেই দিনই আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাষ্ট্র থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনদিন তোর কপালে না জুটা। আরে তোমার গলা ভেঙে গেছে, এরা ধরেই না। এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোর সরে। আল্লাহ কবুল করেন, আরো চিৎকার করে বলি আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে সাফাদান করেন। সারা জীবন দিনের অকুত ভয় ছিলেন তিনি, ঠিক না ঠিক? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন, ও নবী আলাইহিস সালাম আপনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না হয়, তুমি মুমিন হইতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে। কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়েছে। উনি সততার পুরস্কার পেয়েছেন। কি নাম জানি? হ্যাঁ, এটা পড়েন না। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, 4 জন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে। গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা চালায়। তারা বলছে সেই অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের উপর বলতেছে, আমার মা তোরে এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাবুর বাচ্চা আছে, তোরে দেখে নেবো আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখবো। তিনি বলছেন আপনি একটু শান্ত হন, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে, আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সোনার ছেলেরা গণভবন দখল করে নিবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি 10 জন বুক খুলে সামনে চলে আসে। মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না ঠিক?
ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, ঠিক না ঠিক? এক যুগে সব চলে গেলেন। এরপরে তিনি যাচ্ছেন আর বলছেন, এই এসপি আইজি তোরে বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে 20-25 বছর মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা। কি মোহাব্বত তিনি দেশকে করতেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। সেই নবী ও রাহমার উপর ঈমান আনতে রাজি আছেন না নাই? নবী কোনদিন শিশু মারেন নাই, আমরাও মারব। বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোন মহিলার গায়ে হাত তোলেন নাই, আমরাও তুলব। তবে নিজের বিবিরে পাললে চোয়াড়ার থাপ্পড় মারবেন, কোনো অসুবিধা নাই। বিবি পিটায় এই টাইপের লোক মনিরামপুর আছে না নাই? কেশবপুর না, এটা থানা কেশবপুর, ও কেশবপুর থানা। আমি মনে করছি মনিরামপুর থানা বলি। কেশবপুর, আচ্ছা কেশবপুর থানা, সাগরদাড়ি। বিবিকে মারবেন, রাসূলের সুন্নাত থেকে খারিজ হবেন। বিবি মারা জিনিস না, লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার নিদর্শন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি। বিবি গিন্নি বলেও ডাকবেন না, গিন্নি হলো মুশরিকদের শব্দ, বেগম হলো আমাদের শব্দ, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়, ঠিক না ঠিক? গম শব্দটি কোরআন থেকে এসেছে, সূরা আনবিয়া, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, একটা দোয়া তিনি ছুড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের উনি বিপদে পড়ে এই দোয়াটাও পড়তে পারে নাই। দোয়া পড়তে গিয়ে দেখে যে প্রধান উপদেষ্টার নাম চলে আসছে। কি কষ্টে পড়ছে বেচারি, কষ্ট। এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু, পড়েন, ফাস্তাজাবনা লাহু আনাজাইনাহু মিনাল গাম্মি আকাযালিকা নুনজিল মুমিনিন। নুনজিনুস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়াটার জবাব দেওয়া হয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এর চেয়ে দ্রুত কোন দোয়ার জবাব আল্লাহ দেন না। এটার সাথে সাথে পড়লে একসাথে চলে যান কে? আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, এই দোয়া পড়বেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? যখনই পড়লেন আল্লাহ বললেন, আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এভাবে শুধু ইউনূস তোমাকে নয়, সকল মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি আছি। যাত্রা বাড়িতে ক্লাস 10 এর একটা ছেলে গুলি খেয়েছে। কোন ক্লাস? ক্লাস 10। একজন রিকশাওয়ালার একমাত্র সন্তান। ছেলেরা ধরে আনতেছে কোলে করে। একজন রিকশাওয়ালা যাচ্ছেন পাশ দিয়ে, বলছে, বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন, আমরা হসপিটালে নিব তাকে। কোন হসপিটালেও তো আমাদেরকে নেওয়া হতো না, ঠিক না ঠিক? ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটাকে বানাইছে, মেডিকেলের রোগীদের লিস্ট পর্যন্ত ছিঁড়ে ফেলার জন্য ওই বেয়াদব নির্দেশ দিয়েছে। বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে। কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই আহতদের। রিকশায় যখন ছেলেটাকে ওঠানো হলো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিকশা। এর মধ্যেই ঘর থেকে রিকশাওয়ালার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায় গেছে জানি না, জোহরের নামাজ পড়েছে, ভাত খেয়েছে, বলছে আমি আসছি। এবার রিকশাওয়ালা জবাব দিচ্ছে, তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিকশায়। একটা দুইটা লাশ নয়, এখনো সকল লাশের কোনো হদিস নাই।
আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, মজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। একটা দল সব আহতদেরকে, নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা? জোরে বলেন কিনা? প্রত্যেক শহীদকে মিনিমাম কয় লাখ? কয় লাখ? আবু সাইদকে কয় লাখ? কয় লাখ? এদের পাশে দাঁড়ান। কোন ব্যক্তিকে দিয়েন না টাকা, এদেরকে দেন। এক টাকাও অপচয় হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে, ঠিক না? শুরা নাই, কোন জামাত নাই, আমরা ইসলাম করব। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল কর। আরো জোরে বলি আমি। আহত কত, আহত যে কত তার কোন সীমা। গত কয়েকদিন আগে একটা ছেলে মারা গেছে, ব্রেনে গুলি খেয়েছিল সে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন না যতক্ষণ তার বাপের চেয়ে, তার মায়ের চেয়ে, সারা দুনিয়ার সবার চেয়ে রাসূলকে বেশি ভালো না বাসবা, মুমিন হতে পারবা না। উহুদের ময়দানে যাচ্ছেন একজন মা যাচ্ছেন, লোকেরা বলছে তুমি কোথায় যাও? বলছে উহুদের ময়দান। কয় তোমার স্বামী মারা গেছে, যায় লাভ নাই। মহিলা জিজ্ঞেস করছে আমার নবীর শরীর কেমন? কিছু দূর পরে যাওয়ার পরে বলছে তোমার বড় ছেলে নাই। বলছে ছেলে কেমন আছে? আমি জানতে চাই না আমার নবী আলাইহিস সালাম কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার মেয়ে ছেলে নাই। মহিলা বলছে আমার নবী আলাইহিস সালাম কেমন আছেন সেটা বলো। কিছু দূর যাওয়ার পরে বলছে তোমার ছোট ছেলেটাও দুনিয়ায় নাই। উহুদের ময়দানে হাজির। সাহাবায়ে কেরাম বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়েছেন, 80টা তীর তালহা রাদিয়াল্লাহু আনহু পিঠের মধ্যে নিয়েছেন। আল্লাহর রাসূল পাহাড়ের গর্তে পড়ে গেছেন, চেহারায় রক্ত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভালো আছেন। মহিলা আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ, স্বামী গিয়েছে আফসোস নাই, ছেলে গিয়েছে আফসোস নাই, আমার নবী আছে, আমার সব আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা।